আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে পটল মালাইকারি করে দেখাবো। আমি দেখুন পটল নিয়ে নিয়েছি 10 পিস। পটলটা নুন হলুদ মাখিয়ে নিলাম। তার তেলটা গরম হোক। আমি পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আর রসুন 5 কোয়া, আদা হাফ ইঞ্চি, আর 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। এতে দই 4 চামচ, আর মৌরি বড় চামচের 1 চামচ, আর 12টার মতন কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। পটলটা খুব একবারে ভাজবার দরকার নেই, কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নেব। তা ভাজা হোক পটলটা। তেল গরম হয়ে গেছে, ওই যে তেলটায় পটল ভেজেছি ওই তেলেই রান্নাটা করে নেব। 5টা কাঁচা ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, আর 4টে লবঙ্গ। এই যে পেঁয়াজের যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে রান্না করে নিতে হবে। কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে এটা তেলে ভালোভাবে নেড়ে যেতে হবে। তারপর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না যাবে এটা তেলে ভালোভাবে নেড়ে যেতে হবে। হয়ে গেছে পেঁয়াজে। এবার হলুদ 1 চামচ ছোটো চামচের, আর একটু দেব, কষিয়ে নেব। এই যে মৌরি দই আর কাজু বাদাম দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। ভালোভাবে এটা কষিয়ে নেব। এটা হাই ফ্লেমে এটা রান্নাটা করে নিতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেব টক দই, যেহেতু দেওয়া হয়েছে চিনি একটু দিতে হবে, তাহলে ব্যালেন্সটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার এই যে নারকেলের দুধ আমি বার করে রেখেছি, আমি পুরো একটা গোটা নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা একটু কুড়ে গরম জল দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি যাতে দুধটা ভালো বেরোয়। তারপর দুধটা বার করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে দেব। এর থেকেও যদি আপনারা আর একটু ঝোল করতে চান তাহলে এমনি গরুর দুধ দিতে পারেন, আমি আর দেব না। আমার ফুলের দুধেই গামাকা হলেই বেশ ভালো লাগবে খেতে। আঁচটা জোর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার এই ঝোলটা ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভালোভাবে ঝোলে ডুবিয়ে দেব যাতে পটলের মধ্যে ঝোলটা ঢোকে, খেতে ভালো লাগবে। তবে এই সময়ই একটু ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। এটা মিশিয়ে নেব ভালোভাবে। এটা দিয়ে 2 মিনিট ফুটবে, 2 মিনিট পর ফিরে আসছে। দেখুন আমার পটলের মালাইকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরে এই দেখুন এরকমভাবেই এই ঝোলটা যদি আপনারা এর থেকেও মানে ঝোলটা কমাতে চান তাহলে আর একটু ঝোলটা মারিয়ে
কমিয়ে আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি করে, আর লাইক করবেন, আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।